মার্চকে যমুনাতে পুলিশ এবং চাকরিচ্যুত বিডিআর সদস্যরা মুখোমুখি। আপনারা দেখছেন পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে যমুনার দিকে। মৎস্য ভবনে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছিল, সেই বাধাকে অতিক্রম করে বিডিআর সদস্যরা যমুনার দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন সরাসরি। সদস্যদের উপরে জল কামান নিক্ষেপ করা হচ্ছে। ঢাকা এক্সপ্রেসের মাধ্যমে দেখছেন সরাসরি দর্শক কাকরাইল মোড়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা নিয়ে এখানে অবস্থান করছিলেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। আপনারা দেখছেন তাদের উপরে জল কামান নিক্ষেপ করা হচ্ছে। সরাসরি দেখছেন জল কামান নিক্ষেপ করা হচ্ছে, কিন্তু যারা বিডিআর সদস্য রয়েছেন তারা এখন সরেননি। টিয়ার শেল মারা শব্দ হচ্ছে, সাউন্ড গ্রেনেড এবং জল কামান। ছত্রভঙ্গ করতে পুলিশ জল কামান ব্যবহার করছে। আপনারা দেখছেন হচ্ছে ছত্রভঙ্গ করতে জল কামান। আপনারা দেখছেন সরাসরি ছত্রভঙ্গ করতে জল কামান ব্যবহার করছে পুলিশ। পুলিশ আপনারা দেখছেন পুলিশ সামনের দিকে অগ্রসর হচ্ছে। পুলিশ সামনের দিকে অগ্রসর হচ্ছে, পুলিশের জল কামানের গাড়িও অগ্রসর হচ্ছে। আপনারা দেখছেন দর্শক একদম মুখোমুখি অবস্থানে করার পর পুলিশ এগিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন সরাসরি। পুলিশের পক্ষ থেকে তাদেরকে সরে যাওয়ার আহ্বান জানালেও সরে যায়নি। তারপরে জল কামান এবং এখন আপনারা দেখছেন পুলিশ তাদেরকে শরীর ছত্রভঙ্গ করার জন্য এগিয়ে যাচ্ছে। তাদের সাথে ধস্তাধস্তি ঘটনা ঘটছে। সরাসরি আপনারা দেখছেন ঢাকা এক্সপ্রেসের মাধ্যমে। পুলিশের সাথে যারা চাকরিচ্যুত বিডিআর সদস্য রয়েছেন তাদের হাঁটাহাঁটি হচ্ছে। তারা এখান থেকে সরে যাওয়ার জন্য, তাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন। সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, জল কামান নিক্ষেপ করা হয়েছে, কিন্তু চাকরিচ্যুত বিডিআর সদস্যরা রয়েছে। পুলিশ অ্যাকশনে যাচ্ছে। আপনারা দেখছেন পুলিশ যাদেরকে চাকরিচ্যুত বিডিআর সদস্য রয়েছে তাদের উপরে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন। আপনারা দেখছেন সরাসরি পুলিশের পক্ষ থেকে ধস্তাধস্তির ঘটনা ঘটছে। আপনারা দেখছেন চাকরিচ্যুত বিডিআর সদস্য একদিকে রয়েছে চাকরিচ্যুত বিডিআর সদস্য, আর একদিকে রয়েছে পুলিশ। আপনারা দেখছেন সাংঘর্ষিক অবস্থা, দর্শক থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটছে এবং পুলিশ এখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য, ছত্রভঙ্গ করার জন্য চেষ্টা করছেন। আপনারা দেখছেন সরাসরি পুলিশ জল কামান নিক্ষেপ করেছে, টিয়ার শেল নিক্ষেপ করেছে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন, জল কামান নিক্ষেপ করেছেন এবং তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য, আন্দোলনকারীদেরকে সরিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করছেন, কিন্তু আন্দোলনকারী এবং পুলিশ এখন মুখোমুখি অবস্থানে রয়েছে। আপনারা দেখছেন সরাসরি কাকরাইল থেকে। জল কামান নিক্ষেপ এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর পুলিশ চেষ্টা করছেন এখান থেকে চাকরিচ্যুত বিডিআর সদস্যদেরকে সরিয়ে দিতে, কিন্তু তারা এখান থেকে সরবেন না, এই অবস্থায় থাকবেন। পুলিশ তাদের পক্ষ থেকে চেষ্টা করছেন তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু চাকরিচ্যুত বিডিআর সদস্যদেরকে ধরে পর্যায়ক্রমে এখানে নিয়ে আসা হচ্ছে। এর আগেও কয়েকজনকে ভেতরে প্রবেশ করেছেন, অর্থাৎ তারা এই যেখানে সমাগম করছিল সেখান থেকে ধরে নিয়ে গিয়েছেন এবং আপনারা দেখছেন যে আরো একজনকে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। আরো একজন চাকরিচ্যুত বিডিআর সদস্যকে নিয়ে যাচ্ছেন। আপনারা দেখছেন চাকরিচ্যুত একজন বিডিআর সদস্যকে পুলিশ টেনে হিসড়ে ভেতরে নিয়ে যাচ্ছেন। আপনারা দেখছেন সরাসরি। গণমাধ্যম কর্মীদের ভেতরে প্রবেশ নিষেধ, ভেতরে প্রবেশ করতে পারছে না। আপনারা দেখছেন যে চাকরিচ্যুত বিডিআর সদস্যকে পুলিশ তাকে আটক করে নিয়ে গেল এবং দফায় দফায় পুলিশের পক্ষ থেকে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং যাদেরকে ধরতে পারছে তাদেরকে ধরে নিয়ে ভেতর দিকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ পুলিশের তাদের নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে,
তারা তাদেরকে আটক করে ভেতরে নিয়ে যাচ্ছেন। আপনারা দেখছেন সরাসরি পুলিশ সদস্যদের পাশাপাশি এখানে বিজিবি মোতায়েন করা হয়েছে, র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে, তারা সম্মিলিতভাবে এই অভিযানে অংশ নিয়েছেন। শহীদ মিনারে এবং পরবর্তীতে 23 তারিখ থেকে আমরা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করতেছিলাম এবং আমরা সরকারকে সুযোগ দিয়েছিলাম যে আমাদের সাথে এর মধ্যে সরকারের সাথে যোগাযোগ হবে এবং আমরা আপ্রাণ চেষ্টা করেছি। শেষ পর্যন্ত না পেরে আমরা 7 তারিখে একটা আলটিমেটাম দিয়ে 7 তারিখে যদি আমাদের সাথে সরকারের কোনো যোগাযোগ না হয় তখন আমরা যমুনার অভিমুখে যাব এবং প্রধান উপদেষ্টা মহোদয়ের সঙ্গে আমরা আমাদের প্রতিনিধি দল সাক্ষাৎ করবেন এবং আমাদের দুঃখ কষ্টের কথা বলবেন। দুঃখের বিষয় হচ্ছে আমরা আজকে 22 তারিখ থেকে পর্যন্ত প্রায় 16 দিন অবস্থান করছি শাহবাগে এবং আজকে যমুনার উদ্দেশ্যে রওনা করার পরে আমাদের জানেন কাকরাইলে আমাদেরকে আটকিয়ে দেওয়া হয় এবং আমাদের পুলিশ বিভিন্নভাবে লাঠি পিটা, জল কামান, সাউন্ড গ্রেনেড এবং কাঁদানো গ্যাস মেরে আমাদের প্রায় 20 থেকে 30 জন, এখনও আমরা সঠিক হিসাব পাইনি, পিজিতে আছে এবং আমাদের ঢাকা মেডিকেলে আছেন এবং আমাদের প্রায় 12 জনের মতো লোক আটক করা হয়েছে এবং আমাদের যে আন্দোলনের কমিটি আছে এবং আমাদের সভাপতি সেক্রেটারি মহোদয় সবাই গেছেন রমনা থানায়, তাদেরকে মুক্ত করার জন্য গেছেন এবং ওনারা আসলে আমরা পরবর্তী কার্যক্রম এবং কর্মসূচি সম্পর্কে আপনাদেরকে আবার জানিয়ে দেব।